মানুষের মধ্যে যে ব্যক্তিটা আছে, যে মানুষটা আছে, এই শক্তি আমার লাঠির শক্তির চেয়ে অতি কম। বলেছে এর চেয়ে আমার লাঠির শক্তি এর চেয়ে অতি বেশি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল আয়াতু বিল্লাহ। এই আব্দুল ওয়াহাব নজদি সর্বপ্রথম আত-তাওহীদ এক কিতাব লেখা, যারা জাদ্দার মধ্যে নামাজ পড়ে, ওই জাদ্দার মধ্যে নাসবিরা ওয়াহাবিরা সেই নামাজের শেষে দাঁড়িয়ে বলে লা তামশি লিমাযা তামশি জিয়ারাত কুবুরি, তোমরা হুজুর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারকে জিয়ারত কেন করো? তোমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারকে গিয়ে কেন জিয়ারত করো? ওখানে গিয়ে এসে তোমরা কেন হাত তুলে দোয়া কেন করো? আনতুম বিদআহ, তোমরা হলো বিদআতি, ওয়া আনতুম আহলুল বিদআহ, তোমরা এবং আহলে বিদআহ। ব্রাদার মিল্লাত ইসলামিয়া সেই আব্দুল ওয়াহাব নজদি কি ওরা গায়রা, আমরা যখন মদিনাতুল মুনাওয়ারার মধ্যে যাই তখন আমাদেরকে হাদা শিরকুন বলে আমাদেরকে দূর করে দেয়, বলে কি এটা করা শিরক। নবীর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজারের কাছে জিয়ারত করে হাত তুলে দোয়া করা শিরক বিদআত, অর্থাৎ তোমরা এই কাজ করতে পারবে না, এটা শিরকি আকীদা, বিদআতি আকীদা, এই বলে আমাদেরকে কি করা হয়, নির্যাতন করা হয়, আমাদেরকে তাড়িয়ে দেওয়া হয়। ব্রাদার মিল্লাত ইসলামিয়া এই জিয়ারতে কুবুরের ব্যাপারে সেই আব্দুল ওয়াহাব নজদি বলেছিল তাওহীদের মধ্যে যা ব্যাখ্যা করেছে ইসমাইল দেহলভী একটা বই লেখে তাহজিবুন নাস, ওই তাহজিবুন নাসের মধ্যে হুজুর সাইয়্যিদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে অনেক কুফরি কালাম, কুফর নায়ক কথা লিপিবদ্ধ করা হয়েছে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া তাদের আকীদা হলো এটাই যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মিথ্যা বলার ক্ষমতা রাখেন, আল্লাহ মিথ্যা কথা বলতে পারে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া আল আয়াতু বিল্লাহ, আমাদেরকে এইসব যদি আকীদা রাখি তাহলে আমাদের ঈমান এবং আমল দুটোই বেকার। আমাদেরকে সেই ওয়াহাবি নজদির দলের সন্তান, যার নাম প্রথম নাম হলো আহলে হাদিস, এই আহলে হাদিস সর্বপ্রথম তারা নাম দিয়েছিল আহলে হাদিস। যখন দেখলো যে আহলে হাদিস নাম আর চলে না, যেখানে যায় আমাদেরকে তাড়িয়ে দেয়, তাই তারা নামকে চেঞ্জ করে বদল করে সালাফি নাম রেখে দিল। ব্রাদার মিল্লাত ইসলামিয়া এই সালাফি নাম নিয়ে আজকে মানুষকে কি করছেন, বিভ্রান্তি করছেন। সালাফি মানে সালফে সালেহিনের তরিকা পদ্ধতি। ব্রাদার মিল্লাত ইসলামিয়া এই নাম নিয়ে তারা আজকে আমাদের আকীদাকে, আমাদের ঈমানকে, আমলকে বরবাদ করে দিচ্ছে। খাস করে যুব সমাজ, ইয়াং জেনারেশন, যারা আজকে মোবাইলের মধ্যে লিপিবদ্ধ হয়ে আছে, যারা আজকে বেশি করে মোবাইল ব্যবহার করে, ইউটিউবের মধ্যে ইউটিউব চালায়, ফেসবুক চালায়, তারা কিন্তু এদের আক্রান্ত হয়ে আছে, তাদের প্রভাবিত হয়ে আছে। আমাদের যুব সমাজ আজকে বেশিরভাগ ঈমান তাদের নষ্ট হয়ে যাচ্ছে এই ফেসবুক দেখে, ইউটিউব দেখে, নিজের ঈমান আমলকে বরবাদ করে দিচ্ছে। হাদিস এবং কোরআনের নাম দিয়ে আমাদের আমলকে বরবাদ করে দিচ্ছে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া আমাদেরকে লম্বা টুপি আর দাড়ি রাখলে হবে না, আমাদেরকে কোরআন এবং হাদিসকে এবং সালফে সালেহিনের পদ্ধতিকে এবং আউলিয়া ইকরামগণ যে আমাদেরকে পথ দিয়েছেন, যে রাস্তা দিয়েছেন, সেই পথে আমাদেরকে চলে আমাদের জীবন এবং যাপনকে, ঈমান আমলকে সঠিক করতে হবে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া হুজুর সাইয়্যিদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে 1700 বছর পর্যন্ত, 1300 ইসি পর্যন্ত, 1100 ইসি পর্যন্ত
যত তরিকা ছিল, যত পদ্ধতি ছিল, আহলে সুন্নাত ওয়াল জামাতের পদ্ধতি ছিল। সব থেকে পুরাতন এবং সব থেকে কাদিম জামাত হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। হুজুর সাইয়্যিদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে নিয়ে 1100 হিজরি পর্যন্ত আমরা কিয়াম করতাম, সালাত পড়তাম, দরুদ পড়তাম এবং হুজুর সাইয়্যিদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজারে গিয়ে আমরা কি করতাম? ফাতিহা পড়তাম, ওনার কাছে আমরা জিয়ারত করতাম। ব্রাদারান মিল্লাত ইসলামিয়া ওই তখন থেকে নিয়ে এখন পর্যন্ত কোনো ফিরকা ছিল না। সর্বপ্রথম ফিরকা তৈরি হয়েছে হুজুর সাইয়্যিদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানের পর। আহলে সুন্নাত আর দ্বিতীয় দলের নাম হলো মুতাযিলা। সর্বপ্রথম দল তৈরি হয়েছিল আহলে সুন্নাত আর দ্বিতীয় জামাতের নাম হলো মুতাযিলা। তারপরে মুতাযিলার পর যখন হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহুর জামানা আসলো, সেই সময়তে শিয়া নামক দল জামাত তৈরি হয়ে গেল। ব্রাদারান মিল্লাত ইসলামিয়া বুঝতে পারা গেল সর্বপ্রথম দল হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, তারপরে মুতাযিলা, তারপরে শিয়া। তারপর থেকে নিয়ে আপনি প্রথম হিজরি থেকে নিয়ে নেন, কোনো দল নাই, কোনো দল নাই। আপনি 200 বছরে চলে যান, 200 হিজরিতে চলে যান, কোনো ফিরকা নাই। আপনি 300 হিজরিতে চলে যান, কোনো ফিরকা নাই, কোনো জামাত নাই। কিন্তু যখন 1100 বছর হিজরিতে যখন আলে সাউদ আর আব্দুল ওয়াহাব নাজদি যখন সৌদি আরবিয়ার মধ্যে হুকুমত পেল, তখন তারা সেই যার নাম ছিল আহলে নাজদ হিজাজ, যার ছিল মুলকে ইয়ামান, যার নাম ছিল সুন্দর নাম ছিল, তারা সেই নামগুলোকে চেঞ্জ করে দিয়ে নাম রেখে দিল সৌদি আরবিয়া। আব্দুল ওয়াহাব নাজদি এবং আলে সাউদ এই দুইজনে একত্রিত হয়ে যখন সত্তাতে পেয়ে নিল, তারা সেই নামগুলোকে চেঞ্জ করে নাম রেখে দিল সৌদি আরবিয়া। এর আগে আব্দুল ওয়াহাব নাজদির আগে এই জায়গার নাম কখনো সৌদি আরবিয়া ছিল না। ব্রাদারান মিল্লাত ইসলামিয়া তারা সেই নামকে চেঞ্জ করে দিয়ে, কিন্তু চেঞ্জ করার পরে হুজুর সাইয়্যিদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মাজারে যাওয়া নিষেধ করে দিল। হুজুর সাইয়্যিদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিয়ারত করা নিষিদ্ধ করে দিল, কিয়াম করা নিষিদ্ধ করে দিল, শিরক ও বিদআতের আকীদা বলে দিল। ব্রাদারান মিল্লাত ইসলামিয়া অতএব বুঝতে পারা গেল যে এদের অনুসরিত হলে হবে না, এদের কথা মেনে চললে হবে না। আমাদেরকে হুজুর সাইয়্যিদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আকীদা দিয়েছেন, সেই আকীদা নিয়ে আমাদেরকে চলতে হবে। যে আকীদা হলো হযরতে পীরানে পীর রওশন জামিল হুজুর গৌস সামদানি কুতুব রব্বানি শেখ আব্দুল কাদের জিলানী, সেই আকীদা নিয়ে আমাদেরকে চলতে হবে। যে আকীদা হযরতে খাজা গরিব নওয়াজের ছিল, সেই আকীদা নিয়ে আমাদেরকে চলতে হবে। যে আকীদা হযরতে আহমদ রজা খান ফাজিলে বরেলী রাদিয়াল্লাহু তাআলা আকীদা ছিল, যে আকীদা হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা ছিল, যে আকীদা হযরতে খাজা নিজামুদ্দিন রাদিয়াল্লাহু তাআলা ছিল, সেই আকীদার মধ্যে আমাদেরকে থাকতে হবে। ব্রাদারান মিল্লাত ইসলামিয়া যে আকীদা হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহুর কারিমের আকীদা ছিল, সেই আকীদার মধ্যে আমাদেরকে থাকতে হবে। সেই আকীদা হযরতে ওসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা যে আকীদা, সেই আকীদার মধ্যে আমাদেরকে থাকতে হবে। হযরতে উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আকীদার মধ্যে আমাদেরকে থাকতে হবে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যে আকীদা দিয়েছেন, সেই আকীদার মধ্যে আমাদেরকে থাকতে হবে। আর সবথেকে বড় হুজুর সাইয়্যিদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আকীদা দিয়েছেন, সেই আকীদার মধ্যে আমাদেরকে নিশ্চিত হতে হবে। ব্রাদারান মিল্লাত ইসলামিয়া আমাদের সাথে পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, অতএব আমাদেরকে আউলিয়া আল্লাহ নাদের অনুসরণ করতে হবে। যদি কোন ব্যক্তি আমাদেরকে পথভ্রষ্ট করার চেষ্টা করে, যদি কোন ব্যক্তি বলে এটা শিরক বিদআত, তাদেরকে কান ধরে আমাদের মধ্যে অনেক আহলে সুন্নাত ওয়াল জামাতের বড় বড় দক্ষ ওলামায়ে কেরামগণ আছেন, ওনাদের কাছে নিয়ে আসতে হবে আর তার ঈমানের আমলের জায়গা দিতে হবে। তাদের ঈমানকে যাচাই করতে হবে, তাদের আমলগুলোকে ঠিক করতে হবে। তারা যদি আমাদেরকে যার হাদিসের আড়ালে আমাদেরকে পথভ্রষ্ট করার চেষ্টা করে, তাহলে আমাদেরকে তাদের এই চেষ্টাকে ব্যর্থ করে দিতে হবে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, তারা বলে হুজুর সাহেব আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে শান ও রিসালাতের প্রতি যে হাদিসগুলো আছে, সেই হাদিসগুলোকে বলে যায়ীফ হাদিস, সেই হাদিসগুলোকে বলে জাল হাদিস। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, এদের কথা মেনে চললে হবে না। হুজুর সাহেব আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইনার শান ও শওকতের মধ্যে যে হাদিসগুলো আছে, একজন মুহাদ্দিস হাদিস বর্ণনাকারী যদি কোনো রাবীকে কমজোর বলে দেয়, দুর্বল বলে দেয়, তাই বলে সেই হাদিসটা দুর্বল হয়ে যায় না। সেই হাদিসটা কোনো মুহাদ্দিসের কাছে সহিহ হতে পারে, কোন মুহাদ্দিসের কাছে যায়ীফ হতে পারে, কোন মুহাদ্দিসের কাছে হাসান হতে পারে, হাসান লিগাইরিহি হতে পারে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, হাদিসের অনেক ভাগ আছে, হাদিসের অনেক ভাগ আছে। খালি যায়ীফ থেকে রদ লাগাই আর জাল হাদিস বলে রদ লাগাই, আমাদেরকে তাদের কথা মেনে চললে হবে না। আমাদেরকে সর্বপ্রথম আসহাবুর রিজালকে জানতে হবে। হাদিস বর্ণনাকারীরা যে রাবীগুলো, যে চেনগুলো আছে, সেই চেনগুলোকে ভালোভাবে আমাদেরকে জানতে হবে। ওই চেনের মধ্যে যদি কোনো রাবী দুর্বল থাকে, দুর্বল যদি থেকে যায়, তবে সেই হাদিসের মধ্যে দুর্বলতা, কমজোরতা আছে। বিনা কারণে কখনো দুর্বল হয় না। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, অতএব আমাদেরকে হাদিসকে, সহি হাদিসকে ভালোভাবে লক্ষ্য করতে হবে। আর যারা আমাদেরকে হাদিসের নাম দিয়ে পথভ্রষ্ট করার চেষ্টা করছে, তাদের আমরা যাতে অনুসরণ না করি। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আল্লাহর ওলিদের কাম, আল্লাহর ওলিদের কর্ম হলো পৃথিবীর বুকে এসে মানুষকে সরল পথ দেখানো। আল্লাহরা এই পৃথিবীর বুকে এসে আমাদেরকে নামাজ পড়ার পদ্ধতি শিখিয়ে দিয়েছেন, রোজার পদ্ধতি শিখিয়ে দিয়েছেন, নামাজ পড়ার পদ্ধতি শিখিয়ে দিয়েছেন। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আমাদেরকে ওনাদের সাহাবাত ইখতিয়ার করে আমাদেরকে সঠিকভাবে নামাজ আদায় করতে হবে, রোজা রাখতে হবে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, খাস করে আজকে মুসলমান সমাজ ঘুরে চলে যাচ্ছে। আজকে আমাদের মুসলমান সমাজের মধ্যে নির্যাতন হয়ে যাচ্ছে। মুসলমান সমাজকে আজকে নির্যাতন করা চলছে, টার্গেট করা হচ্ছে। খাস করে ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আমাদের ইসলামের প্রতি কাজ না থাকার কারণে, ইসলামের প্রতি আমল না করার কারণে আজকে আমাদের ঈমানগুলোকে কমজোর হয়ে গেছে বলে, আজকে আমাদের আমলগুলো কমজোর হয়ে গেছে বলে আজকে আমাদের আমলগুলোকে কেড়ে নিচ্ছে, আমাদের বাবরি মসজিদকে কেড়ে নিচ্ছে, আমাদের জ্ঞানভাবী মসজিদের প্রতি আক্রমণ করা হচ্ছে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, এর একটাই কারণ, এর একটাই উদ্দেশ্য যে এরা যাতে এই হিন্দুস্তান থেকে মুসলমানের দল শেষ হয়ে যায়, মুসলমান সম্প্রদায় শেষ হয়ে যায়। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, এরা বলছে এই ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ দেশ, কিন্তু তাদের মনে আছে মুসলমানদের জন্য ঘৃণা, মুসলমানকে মিটানোর ষড়যন্ত্র চলছে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, এর একমাত্র কারণ হলো আমাদের ঈমান ঠিক নাই, আমাদের আমল ঠিক নাই। আমাদের ঈমানগুলোকে সঠিক করতে হবে, আমাদের ঈমানগুলোকে মজবুত করতে হবে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আজকে দেখা যাচ্ছে আমাদের মসজিদের
নিকাব পরে এই বোরকার প্রতি আক্রমণ করা হচ্ছে যে মেয়েদেরকে বোরকা পরতে দেওয়া হবে না। বিরাদরান মিল্লাত ইসলামিয়া অতএব বুঝতে পারা গেল আমাদেরকে বোরকার প্রতি যদি কেউ আক্রমণ করে তাদেরকে আমাদেরকে খুলে খুলে আমাদেরকে আক্রমণ করতে হবে, আন্দোলন করতে হবে। আমরা যাতে ইসলামের আইন কানুন বিধানগুলোকে সঠিকভাবে মানি, যাতে আমরা এই হাদিস হিসাবকে আমরা মানতে পারি। বিরাদরান মিল্লাত ইসলামিয়া আজকে যুব সমাজ দেখা যাচ্ছে, আমাদের যুব সমাজ বরবাদ হয়ে যাচ্ছে। খাস করে নারী সমাজ আমাদের নারী সমাজেরা কি করছে, ইসলামের আইন কানুনগুলোকে বিধানগুলোকে সঠিকভাবে মেনে চলছে না, নামাজের দিকে ধ্যান দেয় না, রোজার দিকে ধ্যান দেয় না, কোরআন হাদিসগুলো পড়ে না, বোরকা পরিধান করছে না, পর্দার আড়াল খাচ্ছে না। বিরাদরান মিল্লাত ইসলামিয়া আমরা চাইবো আমাদের নারী জাতি যাতে আল্লাহ তাআলার আদেশকে সঠিকভাবে মান্য করে চলে, আল্লাহ রাসূলের আদেশকে মান্য করে চলে। বিরাদরান মিল্লাত ইসলামিয়া নারী সমাজ যদি ঠিক হয়ে যায়, নারী সমাজ যদি আল্লাহ রাসূলের আদেশ মেনে চলে, তাহলে কিন্তু বিরাদরান মিল্লাত ইসলামিয়া আল্লাহ তাআলা নারীদের অধিক সম্মানকে বাড়িয়ে দিয়েছে। নারীরা কখনো নবী ও রাসূল হতে পারে না, কিন্তু সেই নারীরা নবী ও রাসূলকে জন্ম দিয়েছে। সুবহানাল্লাহ, বেশাল। সেই নারী যদি আল্লাহর আদেশকে অমান্য করে, আল্লাহর আদেশকে অমান্য করে, আল্লাহ রাসূলের আদেশকে অমান্য করে চলে, তাহলে সেই নারীরা জন্ম দিয়েছে কাদেরকে? ফেরাউনকে, হামানকে, সাদ্দাতকে, রাজা আবু জাহেলকে, নমরুদকে। বিরাদরান মিল্লাত ইসলামিয়া অর্থাৎ বুঝতে পারা গেল মা যদি আজকে আল্লাহর নিদর্শন হয়, মা যদি আজকে আল্লাহর দরবারে লাভকারী বান্দা হয়, মা যদি নামাজি হয়, মা যদি পরিষ্কার মুত্তাকিয়া হয়, তাহলে সেই মাতে খাজা গৌস আজমকে জন্ম দিয়েছেন, সেই মা হযরত খাজা ফরিদ নওয়াজকে জন্ম দিয়েছেন, হযরত বাকিবিল্লাহকে দিয়েছেন। বিরাদরান মিল্লাত ইসলামিয়া মুজাদ্দিদ আল-ফাসানিকে জন্ম দিয়েছেন। আর খাস করে আমাদের মুজাদ্দিদ মিল্লাত কাদিয়া শরীফ জালালাত হযরত শেখ আহমদ রাজা খান ফাজিল বরেলভী রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। বিরাদরান মিল্লাত ইসলামিয়া অতএব আমাদের মায়েদেরকে আগে ঠিক হতে হবে। আমাদের মায়েদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, স্বামীর খিদমত করতে হবে, স্বামীর আদেশকে মেনে চলতে হবে। স্বামীর আদেশকে যদি না মানে আর নামাজ রোজা করে, তার আমল কখনো সঠিক হতে পারে না। স্বামীকে যদি না মানে, দান খয়রাত করে, তার দান খয়রাত কখনো সঠিক হতে পারে না। স্বামী যদি খিদমত না করে আর ভালো কাজ করে, সেই কাজ কখনো সফল হতে পারে না। অতএব আমরা চাইবো এবং আমার মায়েরা যাতে চাই, তারা সর্বপ্রথম তার স্বামীর আদেশকে সঠিকভাবে মান্য করে। যদি তার স্বামী আল্লাহর আদেশকে মান্য করার জন্য বলে, আল্লাহর আদেশকে মেনে চলতে বলে, সঙ্গে সঙ্গে তার স্ত্রীদেরকে এটাই দরকার তারা কি করবে, তার স্বামীর আদেশকে মেনে নামাজের দিকে লিপিবদ্ধ হয়ে যাবে, নামাজের দিকে পরিচালিত হয়ে যেতে হবে, নামাজকে আদায় করতে হবে। বিরাদরান মিল্লাত ইসলামিয়া এক স্ত্রী, এক মা যদি নামাজ আদায় করে আর আল্লাহ তাআলার দরবারে দুহাত করে দোয়া করে, ইয়া আল্লাহ আমার স্বামীকে, আমার স্বামী উমরকে বাড়িয়ে দাও, আমার স্বামীর এজকে বাড়িয়ে দাও, আমার স্বামীর হায়াতকে বাড়িয়ে দাও, আল্লাহ তাআলা সেই স্ত্রীর দোয়াকে কবুল করে নিয়ে সেই স্বামীর আয়ুকে বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। আর যদি স্ত্রী খুদ নিজেই নামাজ আদায় না করে, রোজা না রাখে, হজ না করে, যাকাতের সময় যাকাত দেওয়ার সময় হাতকে ছোট করে, বিরাদরান মিল্লাত ইসলামিয়া সেই মায়ের আমল কখনো সফল হতে পারে না, সেই মায়ের সেই আমল আল্লাহর কাছে কখনো গ্রহণযোগ্য হতে পারে না। অতএব আমাদের মায়েদেরকে আমি একবার নসিহত স্বরূপ এটাই বলবো कि उनारा जाते अल्लाह ताआलार आदेशके मेने अल्लाह रसूलेर आदेशके मेने এই পৃথিবীতে জীবন যাপন করেন। সময় আমার শেষের দিকে, অতএব আমি আমার বক্তব্যকে আর না বাড়িয়ে
আমি আমার বক্তব্য এখান থেকে কিছু ঘটাচ্ছি। বলা ও ভাষার মধ্যে যদি হয়ে থাকে ভুল ত্রুটি আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা সবাই বলুন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হায়াত বাকি তো মুলাকাত বাকি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা على محمد صلى على محمد और नमजबास निकालो पाक नबी मोहम्मद और नमजबास निकालो शाफिआ